লোকটা চুপচাপ আগুনের ভেতরে একটি লোহার পাইপ ঢুকিয়ে দিল। এরপর যখন অন্য ডাকাতরা গোসল করার জন্য লাইনে দাঁড়িয়েছিল তখন সে ছাদের কাঠের একটি বিম কেটে ফেলল। পাহারাদার সেখান থেকে সরে যেতেই সে জেলের দরজার ছোট ফাঁকে একটি কাঠের খুঁটি আটকে জোরে লাথি মারল, আর সঙ্গে সঙ্গেই দরজাটা খুলে গেল। সে দ্রুত ভেতরে ঢুকে পড়ে। তার প্রেমিকা প্রথমে ভয় পেয়ে গেলেও জ্যাকের কণ্ঠ শুনে শান্ত হয়ে যায়। জ্যাক সঙ্গে সঙ্গে বলে, কথা বলার সময় নেই, আমাদের এক্ষুনি পালাতে হবে। তারপর সে একটি দড়ি খুঁজে বের করে এবং দড়ির ওপরের অংশে প্রদীপের তেল ঢেলে দেয়। এরপর দুজন ডাকাতদের পোশাক পরে সঠিক সুযোগের অপেক্ষায় দরজার পাশে লুকিয়ে থাকে। কিছুক্ষণ পর পাইপের পানি ফুটতে শুরু করে এবং এক ডাকাত ব্যথায় চিৎকার করে ওঠে। এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে জ্যাক তার প্রেমিকার হাত ধরে জঙ্গলের দিকে দৌড় দেয়। পালানোর শব্দ শুনে ডাকাতরা সতর্ক হয়ে যায় এবং তাদের পিছু নিতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই জ্যাক ও তার প্রেমিকা একটি পাহাড়ি চূড়ার কিনারায় আটকা পড়ে যায়। তখন জ্যাক দড়িটা একটি বড় পাথরের সাথে বেঁধে দেয়। সে প্রথমে তার প্রেমিকাকে ধীরে ধীরে নিচে নামাতে থাকে, কিন্তু সে খুব ধীরে নামছিল, আর এদিকে ডাকাতরা দ্রুত কাছে চলে আসছিল। বিপদ বুঝে জ্যাক নিজেও দ্রুত নিচে নেমে তার কাছে পৌঁছে যায়। ডাকাতরাও তাদের পেছনে নিচে নামতে শুরু করে, কিন্তু তারা জানতো না যে দড়িটা আগেই তেলে ভিজিয়ে রাখা হয়েছে। জ্যাক দড়িতে আগুন লাগাতেই আগুন দ্রুত ওপরে ছড়িয়ে পড়ে এবং ডাকাতরা বাধ্য হয়ে আবার ওপরে উঠে যায়। আর সেই সুযোগে জ্যাক ও তার প্রেমিকা নৌকায় উঠে নদীর স্রোতের সাথে অনেক দূরে পালিয়ে যায়।